তখনও কিন্তু আমার এই কলতাস চলে আসতে হবে, সেটা বারল কবরস্থানে যদি আল্লাহ ভাইকে লিখে থাকে। তো যাই হোক, আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, এখানে অনেক মুরব্বী আছে, অনেক আমার বয়সের বন্ধু বান্ধব আছে, অনেক ছোট ভাইরা আছে, অনেক ছাত্ররা আছে, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসলে যে কথাটা না বললেই নয়, গত বছর প্রথম আমি এই ইফতার পার্টিতে এসেছিলাম। এতটাই ভালো লেগেছে যে এটা একটা অরাজনৈতিক, এবং আমিও বলেছি যে এটা কখনো রাজনীতি করা যাবে না। এখানে কোনো পদ পদবি থাকবে না, এখানে কোনো প্রধান অতিথি বিশেষ অতিথি থাকবে না। যারা মুরব্বী তারা মুরব্বী সম্মান পাবে, কিন্তু এইভাবেই যেন করা হয়। আমার মনে হয় গত বছর আমার সেই বক্তব্যটার কিছুটা ফলশ্রুতিতে এইবার একটু বড় হয়েছে। আশা করি এইটা একসময় সমস্ত কল্পসতী একত্র হবে, এটা আমি আশা করি। আগামীতে হয়তো এটা আরও সুন্দর করে আমরা আরও করবো। আর একটি ব্যাপার হচ্ছে, যেখানে অর্থ থাকে সেখানে কিছু সমস্যা হয়। আমার একটা নির্দেশনা ছিল যে এখানে যে টাকাটা কালেক্ট করবে এটা কারো পিড়াপিড়ির দরকার নেই। আমরা খুশিতে যে যা দেই, তারা হিসাব করে যে টাকাটা অতিরিক্ত থাকে, আমি যতটুকু জানি ওটা রেখে দেয় আগামী বছরের জন্য। যেখানে এটা যদি গত বছরে কোনো উদ্বৃত্ত থাকে, সেটা এই বছরে কাজে লাগছে। এখানে আসলে এটা ঘোষণারও কিছু নেই যে আমি এত টাকা দিলাম, এত টাকা দিচ্ছি। যারা ম্যানেজমেন্ট আছে তারাই বিবেচনা করবে। তারপরও আমার একটা কথা থাকে, যারা আমরা ড্রাইভিং সিটে যা আমরা আমাদের যারা একটু সম্মান করাচ্ছি, যদি টাকা কম পড়ে আয়োজন করার পরে আমাদের যেন তারা স্মরণ করে। আমরা যেটা অংশগ্রহণ করেছি সেটা তো করেছি, কম পড়লে সেইটাও আমরা বিবেচনায় নিব। আরেকটি জিনিস, যে নির্বাচনের কথা আসছে, আমরা 3 জন প্রার্থী কল্পসূচিত হয়েছি। অনেকেই প্রশ্ন করে যে কল্পসূচিতে এত প্রার্থী কেন? আরে বাবা, গ্রাম তো 35টা গ্রামে কি প্রার্থী আছে? কল্পসূচির মানুষ প্রার্থী হয়েছে, এখানে যোগ্য লোক আছে, অনেক যোগ্য লোক আছে। আমাদের যত বেশি প্রার্থী হবে তত আমাদের সুবিধা হবে, আমরা একজন ভালো চেয়ারম্যান বেছে নিতে পারবো। আমরা তো বলিনি যে আমরা দ্বন্দ্ব করছি, আমরা দ্বিধাদ্বন্দ্ব করছি, আমরা ঝগড়া করছি। আমরা যতই প্রার্থী হই সবারই একটা সুযোগ আছে, এর মধ্যে যাকে দিলে সুন্দর একটা শিমুলা হতে পারে, যে শিমুলাটা ভালো চালাতে পারে তার পক্ষে আমরা রায় দিব। এইটা হলো আমার বক্তব্য। আর যেহেতু এখানে কল্পসূচি সবাই, আমাদের সম্পর্কে বলার কিছু নেই, আমরা সবাই সবাইকে চিনি, জানি কে কি, সবাই মানে জন্মগতভাবে আমরা সব কিছু জানি। তো আজকের এই ইফতার পার্টি সুন্দর হোক, সার্থক হোক। আরেকটি কথা, এখানে কেন শুধু আমরা 3 জন বক্তব্য দিচ্ছি? মুরব্বী যদি কেউ আরো কোনো কথা বলতে চায়, তার যদি সুন্দর কোনো সাজেশন থাকে, আমরা সেটাও শুনতে চাই। আমাদের 3 জনকে আলাদা করে দিলে তো তাইলে সেই সভাপতি সেক্রেটারির মতোই হয়ে গেল। মুরব্বী যারা আছে আমরা ওপেন বলতে পারি, বা ছোটরাও 2-1 যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা উপদেশ বা তার একটি পরামর্শ আমাদের পক্ষের পাঠে হয়, আমরা তার বক্তব্য শুনতে চাই। সেটা 1-2 মিনিট বললো। তো আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, এবং ঈদ বা আগামী বছর এইটাই এখানে। আর এটা ডেট কিন্তু ফিক্সড, প্রত্যেক রমজানের 2য় শুক্রবার। এটা গত বছর আমরা ফিক্সড করেছিলাম, এই কারণে যে অনেকে চাকরি করেন নাকি মেসেজটা জানেন না, অনেকে বিদেশ থাকে, তারাও যদি ছুটি নেয় যেন এটা মাথায় রাখতে পারে। প্রত্যেক বছর রমজানের 2য় শুক্রবার এই অনুষ্ঠানটা হয়। এটা আবার আগামী বছরের জন্য মেসেজ থাকলো, আমরা যেন অংশগ্রহণ করি। আরেকটি জিনিস, ফেসবুকে যেহেতু এটার অ্যাক্টিভিটিস, এই সংখ্যাটা জানানোর জন্য একটা সুন্দর প্রক্রিয়া বের করতে হবে যে কতগুলো অংশগ্রহণ করতে পারে, তাতে ম্যানেজমেন্টটা সুন্দর হয়। এটার জন্য আমরা একটা পলিসি বিল্ড আপ করবো, যে আগামী বছর যেন আমরা জানতে পারি যে কতজন লোক আসতেছে। এটার জন্য একটা পদ্ধতি আমরা বের করবো ইনশাল্লাহ। তো সবার দোয়া চাই, সামনের দিনগুলোতে দেখা হবে, সেই কামনা করে পরম পূর্ণময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।